সকলকে আজকের ক্লাসে স্বাগত। আজকে সাত পরিবর্তন হবে, রিয়াজেটা শুরু করবো, অনুপাত সমানুপাত করবো। ঠিক আছে, তো অনুপাত তোমরা শিখেছো এর আগে যে দুটো সমজাতীয় রাশির পারস্পরিক অবস্থানের সাংখ্য প্রকাশ, সেটা অনুপাত। তো সেই অনুপাত থেকেই সমানুপাত প্রপোর্শন আসছে। তো দেখো, চারটে রাশি এ বি সি ডি, তারা একটা সমানুপাত গঠন করবে, অর্থাৎ a:b s:c:d হবে। কখন হবে? যখন a/b b = c/d হবে, বা ad = bc হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে যে ad = bc হবে। তার মানে এটা মনে রাখবে, দেখো চারটি রাশির সমানুপাত গঠন করার শর্ত হলো প্রান্তিক পদদ্বয়ের গুণফল সমান সমান মধ্যম পদদ্বয়ের গুণফল হতে হবে, অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিমিটিজ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য মিনস। খেয়াল করে দেখো, এই যে দুটো এক্সট্রিমিটি এ আর বি, তাদের প্রোডাক্ট হচ্ছে এডি, আর প্রোডাক্ট অফ দ্য মিনস বি আর সি, তাদের বিসি। তাহলে এডি ইকুয়ালস টু বিসি যদি হয়, তাহলেই তারা সমানুপাত গঠন করবে। আচ্ছা, এবার সমানুপাত শিখলাম, এবার একটা ক্রমিক সমানুপাত বলে আরেকটা আইডিয়া আছে, সেটাও জেনে রাখতে হবে, কারণ আমাকে ওটা দরকার হবে। যেমন দেখো, এ বি সি এরা ক্রমিক সমানুপাত গঠন করবে কখন না, যখন a/b = b/c হবে। তার মানে কি হবে? b² = ac হবে। তো এখানকার শর্ত হচ্ছে কি, তিনটে রাশি ক্রমিক সমানুপাতে থাকার শর্ত হচ্ছে মধ্যম পদের বর্গ প্রান্তিক পদদ্বয়ের গুণফলের সাথে সমান হতে হবে, অর্থাৎ b² = ac হতে হবে। ঠিক আছে, এটা গেল তিনটে রাশির জন্য। এবার যদি রাশির সংখ্যা বেড়ে যায়, একই রকম ভাবে হবে। ধরো a b c d e এরা সমানুপাত গঠন করবে কখন? যখন a/b = b/c = c/d = d/e, আরো থাকে, আরো এভাবে চলতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের ধারণা। এবার আমরা সমানুপাতের ধর্মে যাব, প্রপার্টিজ অফ প্রপোর্শন। ঠিক আছে, প্রথম ধর্ম একান্তর প্রক্রিয়া। ইংরেজিতে বলে অল্টারনেটিভ। ধর্মটা কি? ধর্মটা এরকম বলে যে যদি a/b = c/d হয়, সেখান থেকে পাই কি পাই না, a/c = b/d। দেখো, এই b আর c এর স্থান পরিবর্তন হলো, c টা এখান থেকে এখানে গেল, b টা ওদিকে চলে গেল। আবার উল্টো দিকেও বলতে পারি, এটা থেকে এটা পাই, b এখানে c এখানে চলে গেল, এটা পাবো। একান্তর প্রক্রিয়া মানে এটা যে প্রথম যে ভগ্নাংশ তার হরটা দ্বিতীয় ভগ্নাংশে লব হয়ে যাবে, আর দ্বিতীয়টার লবটা এর হর হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে বলে একান্তর প্রক্রিয়া। ঠিক আছে, এটা প্রথম প্রপার্টি গেল। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে ইনভার্টেন্ড। ইনভার্টেন্ড মানে হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। খুব সোজা ব্যাপারটা কি না, যদি a/b = c/d হয়, সেখান থেকে আমি বলতে পারি b/a = d/c হবে, এবং বিপরীত ক্রমেও সেটা সত্য। যদি b/a = d/c হয়, তাহলে তুমি বলতে পারো a/b = c/d। এটা হলো ব্যস্ত প্রক্রিয়া বা ইনভার্টেন্ট। নেক্সট, তৃতীয় ধর্ম কম্পোনেন্ট। বাংলায় বলে যোগ প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি? যদি a/b = c/d হয়, সেখান থেকে তুমি বলতে পারো a+b/b = c+d/d। লক্ষ্য করে দেখো, আমি যদি দুপাশে 1 যোগ করি, তাহলে কিন্তু এটা পাই। খেয়াল করে দেখো, এই যে a/b + 1 = কি c/d + 1, তাহলে কি হচ্ছে দশাগু b, তাহলে এখানে কি হবে a+b/b, এখানে হয়ে গেল c+d/d। তাহলে কি যোগ প্রক্রিয়া প্রকৃতপক্ষে দুপক্ষে 1 যোগ করার নামান্তর। ঠিক আছে, ওই প্রক্রিয়াটার নামকরণ করা হয়েছে যোগ প্রক্রিয়া হিসেবে, এবং সেটাকে ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ট। নেক্সট যে প্রক্রিয়াটা, তাকে ভাগ প্রক্রিয়া বলা হয়।
ডিভিডেন্ড তবে একটু পরে দেখলে তোমার মনে হবে এটাকে বিয়োগ প্রক্রিয়া বললে বোধহয় ভালো। যাই হোক, যখন ভাগ প্রক্রিয়া বলা হয় তোমাকে ভাগ প্রক্রিয়াই বলতে হবে। তবে এখান থেকে তুমি লিখতে পারো a minus b by b equals to c minus b by b। এটা থেকে উল্টোটাও পেতে পারো। এটা থেকে উল্টোটা পেতে গেলে আমাকে যোগ প্রক্রিয়া করতে হবে, কারণ প্লাস এক করলে এটা পেয়ে যাবো, এখান থেকে ভাগ প্রক্রিয়া করলে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে লিখে রাখতে পারো যে ভাগ প্রক্রিয়া প্রকৃতপক্ষে উভয় পক্ষ থেকে এক বিয়োগ করার সমতুল্য। কিরকম দেখো, যদি তুমি a by b থেকে এক বিয়োগ করো, আবার ওদিকে c by d থেকে এক বিয়োগ করো, তাহলে দেখো b লসাগু উপরে হয়ে গেল a minus b, এখানে b লসাগু উপরে হয়ে গেল c minus। তাহলে দেখো দুদিকে এক বিয়োগ করা সমতুল্য হয়ে গেল, কিন্তু এই প্রক্রিয়াটাকে তোমাকে ভাগ প্রক্রিয়া হিসেবেই রেফার করতে হবে। ঠিক আছে, তোমার বিয়োগ প্রক্রিয়া বলতে ইচ্ছা করলে তুমি কিন্তু বলতে পারবে না। ঠিক আছে, তোমাকে ভাগ প্রক্রিয়াই বলতে হবে, মনে রাখবে। নেক্সট, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ড। মানে দুটো প্রক্রিয়ার সাইমালটেনিয়াস অ্যাপ্লিকেশন, বাংলায় বলে যোগ ভাগ প্রক্রিয়া। খুব কাজে লাগবে, প্রতিটা অঙ্কেই প্রায় কাজে লাগবে। যোগ ভাগ প্রক্রিয়া কি ব্যাপারটা? ব্যাপারটা এরকম, a by b সমান c by d, সেখান থেকে তুমি লিখতে পারো a plus b by a minus b সমান সমান c plus d by c minus। মনে রাখবে, যোগভাগ প্রক্রিয়া কিন্তু কোনো সম্পর্কের উভয় পক্ষে একই সাথে তোমাকে প্রয়োগ করতে হবে। তুমি কিন্তু শুধু বাম পক্ষে বা শুধু ডান পক্ষে এটা কখনোই করতে পারো না। ঠিক আছে, তো এটার প্রমাণটা আমি করে দিচ্ছি, অন্যগুলো প্রমাণ করিনি কারণ খুব ট্রিভিয়াল ছিল। আর যোগভাগ প্রক্রিয়া তো শুধু যোগ প্রক্রিয়া বিয়োগ ভাগ প্রক্রিয়া তো দেখালামই আমি, এর প্রমাণটা দেখে রাখো। এখন তোমাকে দিয়ে দিয়েছে কি a by b সমান c by d সমান সমান k ধরে নিচ্ছ তুমি, k অবশ্যই নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ দেখো a সমান সমান bk আর c সমান সমান d। পেলে এবার এই বাম পক্ষটা হিসাব করতে পেলে কি আছে a plus b by a minus b, কি হবে bk plus b by bk minus b। এখান থেকে b তে যদি তুমি কমন নাও a plus 1, b তে যদি কমন নাও k minus 1। লক্ষ্য করে দেখো b টা হরে ছিল, তাই b এর পক্ষে শূন্য হওয়া সম্ভব না, তো b টা কেটে দিলাম, k plus 1 by k minus 1 ব্র্যাকেটে লিখে দিও যেহেতু b not equal to 0। এটা হয়ে গেল বাম পক্ষের হিসাব। একই রকম ভাবে ডান পক্ষের হিসাবটাও তুমি পারবে করে নিতে। আর এটা হচ্ছে c plus d by c minus d, c এর জায়গায় d কে বসিয়ে দাও, dk plus d dk minus d, একই রকম d টা কমন নিয়ে কেটে যাবে, k plus 1 by k minus 1 ব্র্যাকেটে d not equal to 0 লিখবে। d not equal to 0 কোথা থেকে অ্যাসিওর হচ্ছে? এদিকে দেখো d যেহেতু ভগ্নাংশের হরে আছে, তাই d এর পক্ষে শূন্য হওয়া সম্ভব নয়, তাই d not equal to 0। তো লক্ষ্য করে দেখো বাম পক্ষ k plus 1 by k minus 1 পেলাম, ডান পক্ষ পেলাম k plus 1 by k minus 1। তাহলে এটা যে সমান সেটা প্রমাণ হয়ে গেল, যোগভাগ প্রক্রিয়া হয়ে গেল। এইবারে যে শেষ প্রক্রিয়াটা, শেষ যে ধর্মটা, এটা খুব দরকারি এবং খুবই প্রয়োগযোগ্য বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যাডেন্ডো, বাংলায় বলে সংযোজন। প্রক্রিয়াটা লেখো, যদি a1 by b1 সমান সমান a2 by b2 সমান সমান a3 by b3 সমান ডট 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 সমান সমান ak by bk হয়, তবে প্রত্যেক অনুপাত মানে ইচ রেশিও, মানে এই যে k খানা অনুপাত দিয়েছি তাদের প্রত্যেকটা অনুপাত সমান সমান হবে এইটা। আর এখানে বলবেন আমি নিচে লিখছি বড় অনুপাতটা lambda 1 into a1। lambda থেকে ঘাবড়ে যেও না, lambda একটা গ্রিক লেটারই, যেমন আলফা বিটা গামা তুমি লিখে থাকো।
ওরকমই একটা গ্রিক লেটার, এটাকে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়, তাই lambda 1 লিখলাম, lambda 1 a1 to the power n, lambda 2 a2 to the power n, lambda 3 a3 to the power n plus lambda k ak to the power n by lambda 1 b1 to the power n, lambda 2 b2 to the power n, lambda 3 b3 to the power n plus lambda k k to the power n, পুরোটা থার্ড ব্র্যাকেটে ক্লোজড হোল টু দ্য পাওয়ার 1 মানে এই প্রত্যেকটা অনুপাত এই বড় অনুপাতটাতে সমান, ঠিক আছে? তো এটা হচ্ছে মোস্ট জেনারেল সংযোজন প্রপার্টি, যেটা কিনা আমরা ত্রিকোণমিতিতে বহুল ব্যবহার করবো এবং অন্য অনেক জায়গায় আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করবো, ঠিক আছে? তো আমাকে বোর্ডটা মুছতে হবে, তুমি লিখে নিয়েছো আশা করি। এবার আমি এটার প্রমাণটা করছি, মুছে দিচ্ছি এটা। প্রথমে কি আছে, আমার যে অনুপাতগুলো দিয়ে দিয়েছে, মানে ধরো a1 বাই b1 a2 বাই b2 ডট ak বাই bk সমান সমান r ধরে নিলাম, r অবশ্যই নট ইকুয়াল টু। আর এখান থেকে তুমি লিখতে পারো a1 সমান সমান rb1, a2 সমান সমান rb2 করতে থাকলো, শেষেরটা হবে কি ak সমান সমান r bk লিখলাম। এবার ওই যে বড় অনুপাতটা ছিল সেটা লিখছি, কি ছিল? lambda 1 into a1 to the power n, lambda 2 a2 to the power n, lambda k ak to the power n by lambda 1 b1 to the power n, lambda 2 b2 to the power n dot lambda k bk to the power n থার্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দ্য পাওয়ার 1 বাই n। এটা লিখলাম, লেখার পর এবার এই মানগুলো প্রতিস্থাপিত করব, এই যে মানগুলো পেয়েছি কিভাবে বসাচ্ছি খেয়াল করে দেখো। lambda 1 into a1 এর জায়গায় rb1 to the power n plus lambda 2 a2 এর জায়গায় rb2 to the power n plus করতে থাকলো, সেটা হচ্ছে গিয়ে lambda k rbk to the power n whole by lambda 1 b1 to the power n, lambda 2 b2 to the power n, lambda k bk to the power n। তাহলে এবার কি হচ্ছে, উপর থেকে দেখো আছে এখানে টু দ্য পাওয়ার 1 বাই n টা মিস করে গেছিলাম। যাই হোক, এই যে লবটা দেখো, এই নিউমারেটর এখান থেকে 8 টু দ্য পাওয়ার n দেখো সবার মধ্যে আছে, এটাকে কমন নিয়ে নিলাম। 8 টু দ্য পাওয়ার n যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো এটা অ্যাপ্লাই করবে, lambda 1 into b1 to the power n, lambda 2 b2 to the power n করতে lambda k bk to the power n ব্র্যাকেট ক্লোজ, নিউমারেটরে যা আছে তাই, lambda 1 b1 to the power n, lambda 2 b2 to the power n এর করতে থাকলো, সেটা হচ্ছে lambda k bk to the power n ব্র্যাকেট ক্লোজ হোল টু the power 1 by n। লক্ষ্য করে দেখো এই যে ফ্যাক্টরটা, এটা নিউমারেটর ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যায় তুমি লিখতে পারো এটা দেখো 8 টু the power n হোল টু the power 1 by n, তাহলে কি হলো 8। এবার দেখো তুমি এই প্রদত্ত অনুপাতে সবাইকেই তো r এর সাথে সমান করেছো, আবার তুমি এখানেও দেখলে যে বড় অনুপাতটা সেটাও আলটিমেটলি r এর সাথে সমান। তাহলে আমি যে দাবিটা করেছিলাম যে এরা যদি সমান হয় তাহলে প্রত্যেকটা অনুপাত এই অনুপাতের সাথে সমান, তাহলে দাবিটা ন্যায্য প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এইবার একটা কথা এখানে লিখে নাও, দেখো যে এখানে lambda 1, lambda 2, lambda k এগুলি বাস্তব সংখ্যা, lambda 1, lambda 2, lambda k এগুলি বাস্তব সংখ্যা যা আমরা প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী নির্বাচন করব,
ঠিক আছে, এটা আমাদের দরকার মতো আমরা নির্বাচন করব, সেটা পরবর্তী কতগুলো অঙ্ক থেকেই তুমি বুঝে যাবে যে আমরা কীরকমভাবে এটা নির্বাচন করবো, কখন কী নির্বাচন করব, সেটা যথাসম্ভব আমি বলার চেষ্টা করবো এবং আস্তে আস্তে তোমার মাথাতেও এই আইডিয়াটা চলে আসবে যে আমাকে কখন কোনটা নির্বাচন করতে হবে। প্রবলেমস নাম্বার 1, ধরো গিভেন তোমাকে এটা দিয়ে দিয়েছে ay minus bx by c is equal to cx minus az by b is equal to bz minus cy by a। এগুলো সব সমান দিয়ে দিয়েছে। টু প্রুফ তোমাকে বলেছে x by a equals to y by b equals to z by c, এগুলো তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তুমি কি করবে দেখো, প্রমাণ শুরু করছো, দেখো এখন মানে নাও ay minus bx by c is equals to cx minus az by b equals to bz minus cy by a। তুমি কি লিখবে, সংযোজন প্রক্রিয়া দ্বারা উপরের প্রত্যেক অনুপাত সমান সমান, আমরা লিখতে হবে যে অ্যাপ্লাইং অ্যাটেন্ডো ইচ অফ দ্য অ্যাবাভ থ্রি রেশিও ইকুয়ালস টু কি হবে। আচ্ছা দেখো, আমি ধ্রুবক চুজ করছি প্রথমটার জন্য c, তাহলে c ইনটু ay মাইনাস bx প্লাস b ইনটু cx মাইনাস az প্লাস a ইনটু bz মাইনাস cy বাই প্রথমটা c ডট c, তারপরটা b ডট b, তারপরটা a ডট a। মনে রাখবে যেটার তলায় c আছে সেখানে c নিতে হবে, যেটার তলায় b আছে সেটার জন্য b নিতে হবে। এর কি বলে কেন নিতে হবে, কি লাভ হবে তাতে, দেখো এক্ষুনি বুঝতে পেরে যাবে। এই ব্র্যাকেটে যদি খুলে দাও তাহলে তোমার কি আসছে দেখো, cay minus bcx minus abz plus abz minus cay divided by c square plus b square plus a square। দেখো যে cay cancel, bcx cancel, abz cancel, তো এটা ইকুয়াল টু 0। একটা জিনিস মনে রাখবে, কোনো ভগ্নাংশের লব 0 আসলেই যে তুমি চট করে 0 লিখে দাও সেটা কিন্তু সুঅভ্যাস নয়, এটুকু বলতে পারো। তোমাকে এটা অ্যাসিওর করতে হবে যে এর হটটা ডিনোমিনেটর নট ইকুয়াল টু। তুমি কি করে অ্যাসিওর হচ্ছে এখানে দেখো, সি ডি এ এরা প্রদত্ত যে সম্পর্ক তার প্রত্যেকটা হরে আছে, তাই এদের কারো পক্ষে শূন্য হওয়া সম্ভব না। শূন্য হলে কি হবে, শূন্য হলে যে কোনো যে ভগ্নাংশের হর শূন্য সেটা অসংখ্যাত হয়ে যাবে। তো প্রশ্নের কোনো প্রদত্ত তো অসংখ্যাত হতে পারে না, তাই তোমার এখানে এ বি সি এরা প্রত্যেকেই 0 থেকে ডিফারেন্ট, সেই কারণে হরটা শূন্য নয়, সেই জন্য তুমি এটাকে শূন্য লিখতে পারছো। এই জায়গাগুলো কিন্তু এখন থেকে নক করবে নিজেকে যে এটা কেন শূন্য হচ্ছে, কেন হচ্ছে এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, এরা প্রত্যেকটা অনুপাত সমান সমান শূন্য হয়ে গেল। এবার আমি জায়গাটা মুছছি, তাহলে কি এবার তুমি প্রথম অনুপাতটা মানে ay minus bx by c সেটাকে শূন্য লিখতে পারো, লিখতে পারো। তৃতীয়টা তো লিখতে পারো, লিখতে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজে লাগবে না এরকম জীবন। দেখো এখান থেকে কি হচ্ছে, ay minus bx equal 0 হয়ে গেল, এখানে cx minus az এর সমান 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। পরের ধাপে ay equals to bx, cx equals to az, bz equals to cy বা y এর তলায় b নিয়ে চলে এলাম, y by b সমান সমান x by a। এখান থেকে দেখো x by a সমান সমান z by c, এখান থেকে পাচ্ছি হচ্ছে z by c সমান সমান y by b। তাহলে এই যে তিনটেকে যদি তুমি কানেক্ট করো তাহলে কি পাবে, x by a equals to y by b equals to z by c। এটাই প্রমাণ করার ছিল, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটা। পরের রূপে যাচ্ছি,
প্রদত্ত হচ্ছে কি x বাই a প্লাস b মাইনাস c ইকুয়ালস টু y বাই b প্লাস c মাইনাস a ইকুয়ালস টু z বাই c প্লাস a মাইনাস এগুলো দেওয়া আছে। তোমাকে প্রুভ করতে হবে সামান্য প্রত্যেক অনুপাত সমান সমান x plus y plus z by a plus b plus c। এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারো। কি করবে? তিনটে ধ্রুবক 1 1 1 নেবে। তাও একটু করিয়ে দিচ্ছি, প্রথম তো করে দিচ্ছি। প্রমাণ প্রদত্ত এটা লিখতে হবে, আমি লিখলাম না, এটা লিখলে লেখার পর লিখবে যে সংযোজন প্রক্রিয়া দ্বারা উপরের প্রত্যেক অনুপাত সমান সমান। এই প্রত্যেক অনুপাত সমান সমান কথাটা কিন্তু লিখতে হবে। সংযোজন প্রক্রিয়া দ্বারা উপরের প্রত্যেক অনুপাত সমান সমান। তিনটে ধ্রুবকই 1 সিলেক্ট করি, তাহলে 1 * x + 1 * y + 1 * z। তাহলে হচ্ছে 1 * a + b - c 1 * b + c - a plus 1 into c plus a minus a। নিচে পড়ে দেখো উপরে হয়ে গেল x plus y plus z আর নিচে হিসাব করে তুমি দেখবে a plus b plus c। তার মানে যদি কোড ল্যাঙ্গুয়েজে বলি এখানে সংযোজন 1 1 1 করতে হবে। এটা আমি পরবর্তীকালে অঙ্কের হিন্ট হিসেবে এটা বলে দেবো যে এই ধ্রুবকগুলো কি কি নিতে হবে। এখন আমি বলে দেবো, তুমি আস্তে আস্তে অভ্যাস করতে করতে দেখবে শিখ বুঝে গেছে যে কখন কি ধ্রুবক নিতে হচ্ছে। এটা যদি সংযোজন 1 1 1 করো তাহলে দেখো তোমার প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি। প্রদত্ত b by a plus b equals to a plus c minus b by b plus c minus a equals to a plus b plus c by 2a plus b plus 2c। তোমাকে দিয়ে দেওয়া আছে যে abc এই তিনটে বাস্তব সংখ্যার সমষ্টি শূন্য থেকে পৃথক। মানে প্রমাণ করতে হবে তোমাকে এইটা। প্রামাণ্য হচ্ছে কি a/2 = b/3 = c/4। আচ্ছা, এখানেও মনে রাখতে হবে তোমাকে, এটা পরবর্তীকালে আমি হিন্ট হিসেবে দেবো তোমাকে, কিন্তু পরীক্ষার খাতায় এগুলো লিখতে হবে, মাথায় রেখো। সংযোজন 2 1 2 এই প্রক্রিয়া করলে তুমি ব্যাপারটা পেয়ে যাবে। দেখো কি করছি, প্রমাণ। প্রথমে এটা লিখলে, তিনটে অনুপাত লিখলে, লেখার পর লিখবে এখন সংযোজন প্রক্রিয়া দ্বারা উপরের প্রত্যেক অনুপাত সমান সমান। কি হবে? 2 * b 1 * a plus c minus b plus 2 * a plus b plus c। এই নাম্বারগুলো যেন অনেকটা সেই কম্বিনেশন লকের নাম্বার মতো, ওই লকের নাম্বারটা দিলে তোমার এটা খুলে যাবে। তো করতে করতে তোমার মনে থাকবে, দেখবে 2 * a plus b plus 1 * b plus c minus a plus 2 * 2a plus b plus 2c। তো হিসাব করো, দেখো a * 1a 2a এটা কত হলো? 3a 2b 2b minus b কত হলো? plus b plus b আর 2b কত হলো? plus 3b হলো। এবার c, এটা প্লাস c 1 * c c আর 2c কত হলো? 3c হলো। বাই তলায় দেখো 2a মাইনাস a কত হলো? প্লাস a আর 4a কত হলো? 5a প্লাস b কত হলো? 2b আর b কত? 3b আর 2b কত হলো? 5b। তারপর দেখো প্লাস c আর 4c তাহলে কত হলো? 5c হলো। এবার উপর থেকে 3 কমন নিলে তুমি পেয়ে গেলে a plus b plus c, নিচের থেকে 5 কমন নিলে তুমি পেয়ে গেলে a plus b plus c। এবার তুমি 3/5 লিখতে পারো। কেন? দেখো এই যে প্রশ্নকর্তা বলে দিয়ে যদি না বলে দেয় তোমাকে লিখতে হবে যে a plus b not equal 0 ধরে। ঠিক আছে, এটা না লিখলে কিন্তু নম্বর কাটা হবে।
ব্র্যাকেটে আপাতত যেহেতু বলে দিচ্ছি তুমি লিখবে যেহেতু a প্লাস b প্লাস c নট ইকুয়াল, খুব দরকারি কিন্তু এই শর্তটা, এটা সই শর্তটা না হলে তুমি কখনোই এটাকে 3/5 লিখতে পারো না। তাহলে এটা 3/5 পেয়ে গেলে, তার মানে এই তিনটে অনুপাত যারা দেওয়া আছে প্রত্যেকে 3/5 এর সাথে সমান। এবার দেখো কত সহজ অঙ্কটা হয়ে যাবে। ধরো প্রথম অনুপাতটা নিলাম b বাই a প্লাস b সমান কত হলো 3/5, বজ্রগণন করে দাও 3a প্লাস 3b ইকুয়াল টু কত হলো 5b, তাহলে কত হলো 3a ইকুয়াল টু 5b মাইনাস 3b কত হলো 2b, তাহলে কি হলো a বাই 2 সমান সমান b বাই 3, তাহলে একটা পার্ট চলে এলো a বাই 2 সমান b বাই 3, ফার্স্ট পার্টটা চলে এসেছে। এবার পরের পার্টটা আনতে হবে, দ্বিতীয় অনুপাতটা সিলেক্ট করো, ধরো a প্লাস c মাইনাস b বাই b প্লাস c মাইনাস a সমান সমান কত 3/5, তাহলে তিনজনের প্রত্যেকই 3/5 এর সাথে সমান, তুমি ওটাকে 3/5 লিখতে পারো। এবার কি করব, বর্গমূল করব আগের মতো 5a প্লাস 5c মাইনাস 5b সমান সমান 3b প্লাস 3c মাইনাস 3a। পরের ধাপে মাইনাস 3 এর টেবিলে চলে এলো, কত হলো 8a, এটা হয়ে গেল প্লাস 2c, আর হচ্ছে কি 3b পাশে আছে ওপাশে নিয়ে যাচ্ছি ইকুয়াল টু 8b। আচ্ছা এবার তুমি কাকে কানেক্ট করতে চাও সেটা ঠিক করো। ধরো তুমি bc কে যদি কানেক্ট করতে চাও তাহলে a এর জায়গায় 2/3 বসিয়ে দাও from 1, তো from 1 তুমি a এর জায়গায় 2/3 লিখতে পারো, সেটা এখানে বসিয়ে দাও 8 into 2/3 plus 2c equals to 8b, এখানে করছি। আচ্ছা 2c এদিকে রইলো 8b, ওটা করে ওদিকে নিয়ে চলে যাচ্ছি 16b/3, তাহলে কত হলো 2c equals to 3 is 24 minus 16 কত হলো 8b/3। আচ্ছা এই 2 দিয়ে 8 কেটে গেলে 4 হয়ে যায়, এবার বাকিটা এখানে করে দিচ্ছি, ওখান থেকে পাচ্ছি c/4 equals to b/3, এটা একটা পার্ট। এই দুটোকে এটা ধর নাম্বার 2 করলে তাহলে from 1 and 2 তাহলে a/2 সমান b/3 সমান c/4, এই এটাই তো তোমাকে প্রমাণ করতে দিয়েছি, প্রমাণ হয়ে গেল। আচ্ছা এইবারের অঙ্কগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, তবে তোমাদের সুবিধার জন্য আমি আপাতত সংযোজনের কোড নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, কিন্তু আস্তে আস্তে তোমরা এই কোড নাম্বারগুলো মনে রাখার চেষ্টা করবে এবং কেন কি হচ্ছে সেটা নিজেকে নিজে ব্যাখ্যা করবে, তাহলে আস্তে আস্তে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর অঙ্ক, প্রদত্ত bx minus ay বাই হচ্ছে cy minus az is equal to cx minus az by by minus ax is equals to z plus y by x plus z। আচ্ছা প্রামাণ্য হচ্ছে কি প্রত্যেক অনুপাত সমান সমান x/y। তুমি হিসেবে লিখে রাখতে পারো অ্যাপ্লাই অ্যাটেন্ডো ব্র্যাকেটে 1 1 a, তাহলে প্রথম ধ্রুবকটা 1, দ্বিতীয় ধ্রুবকটা 1, তৃতীয় ধ্রুবকটা a, তুমি যদি সংযোজন করো তাহলে তুমি প্রত্যেক অনুপাত x/y পেয়ে যাবে। নাম্বার 5, প্রদত্ত 5a minus 3b by a is equals to 4a plus b minus 2c by a plus 4b minus 2c is equals to a plus 2b minus 3c by 4a minus 4c। check করে নি 5a minus 3b by a equals to 4a plus b minus 2c by a plus 4b minus 2c equals to a plus 2b minus 3c by 4a minus 4c। ঠিক আছে, তোমাকে এখানে নির্ণয় করতে বলেছে a is to b is to c,
তো এখানেও তোমাকে বলবো অ্যাপ্লাই অ্যাডেন্ডো অ্যাপ্লাই অ্যাডেন্ডো 1 - 1 1 1 - 1 1 এটা করলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা উপরোক্ত হচ্ছে 6 নম্বর। প্রদত্ত 2x - 3y by 3z plus y is equal to z minus y by z minus x is equals to x plus 3z by 2y minus 3x। আচ্ছা, এখানে তোমাকে প্রুভ করতে বলেছে ইচ রেশিও মানে প্রত্যেক অনুপাত প্রামাণ্য প্রত্যেক অনুপাত সমান সমান তোমাকে দেখাতে হবে x by y। এখানে হচ্ছে যে অ্যাপ্লাই অ্যাডেন্ডো 1 - 3 1 7 নম্বর। প্রদত্ত b by a plus b is equal to 3a minus b minus c by 2b plus c minus a is equal to 3c minus a by 2a minus b plus 3c provided a plus b plus c not equal 0 দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে প্রামাণ্য a equals to b equals to c। আর এটার জন্য অ্যাপ্লাই অ্যাডেন্ডো 3 1 1 এটা অ্যাপ্লাই করলে তুমি অঙ্কটা পেয়ে যাবে। পরের অঙ্ক হচ্ছে 8 নম্বর। প্রদত্ত ax plus by by a is equals to bx minus ay by b। এটা প্রামাণ্য প্রত্যেক অনুপাত সমান সমান তোমাকে x দেখাতে হবে। এটা খুব সহজে বলা যায়, সেটা হচ্ছে যে x মানে y কেটে ফেলতে হবে। তাহলে এইটা কাটতে হবে, কাটতে গেলে এটাকে a দিয়ে গুণ করতে হবে, এটাকে b দিয়ে গুণ করতে হবে। তার মানে তোমাকে অ্যাপ্লাই অ্যাডেন্ডো প্রথমটা a পরেরটা b এটা করলেই তুমি পেয়ে যাবে। 8 নম্বর গেল। 9 নম্বর। প্রদত্ত হচ্ছে y plus z by ay plus bz equals to z plus x by az plus bx is equals to x plus y by ax plus by। এখানে দেওয়া আছে provided x plus y plus z not equal 0। তোমাকে দেখাতে হবে প্রামাণ্য প্রত্যেক অনুপাত সমান সমান দেখাতে হবে 2 by a plus b। এখানে লিখে রাখো অ্যাপ্লাই অ্যাডেন্ডো 1 1 1 তিনটে 1 লাগালে এটা চলে আসবে। ঠিক আছে, 10 নম্বর। প্রদত্ত x plus 2y plus z by 5
is equal to 2x plus y plus 11 by 7 is equal to x plus y minus 4 by 2 এটা দেওয়া আছে প্রামাণ্য হচ্ছে x plus 15 by 5 is equals to y plus 11 by 3 is equals to 5 আর এখানে অনেক ছাত্র করে কি দুটো সমান করে ওরা দুটো সমীকরণ বার করে সমাধান করে x আর y এর মান বার করে মান বসিয়ে তিনটে সমান দেখা কিন্তু সেই পথ কিন্তু বন্ধ করে রাখা হবে তোমাকে বলেই দেওয়া হবে যে সমানুপাতে ধর্ম প্রয়োগ করে প্রমাণ করে তা আমরা তোমাকে সংযোজন দিয়ে করতেই হবে তো দেখো প্রথমটার জন্য তোমার সংযোজনের কি নাম্বার হচ্ছে 0 1 1 এটা করলে প্রত্যেক অনুপাত এর সাথে সমান হয়ে যাবে দ্বিতীয়টার কি নাম্বার হচ্ছে 1 0 1 আর তৃতীয়টার কি নাম্বার হচ্ছে 1 1 -3 তুমি যদি এগুলো অ্যাপ্লাই করো দেখবে এই তিনটে অনুপাত সমান একবার এটার সাথে সমান হবে তিনটে অনুপাত সমান এটা একবার হবে তিনটে অনুপাত সমান এটা একবার হবে যেহেতু এরা প্রত্যেকের সাথে সমান তারা নিজেরাও সমান এই যুক্তিতে এটা প্রমাণ হবে 11 নম্বর প্রদত্ত হচ্ছে কি bz - cy by b - c সমান সমান cx - az by c - a সমান সমান আচ্ছা এই দুটো সমান দেওয়া আছে আচ্ছা প্রামাণ্য হলো কি তোমার প্রামাণ্য হচ্ছে প্রত্যেক অনুপাত সেটা সমান সমান হচ্ছে কি ay - bx by a - b আচ্ছা এটা কিন্তু একটা সহজ ব্যাপার আছে এটা হচ্ছে কি এই z পার্টটা তোমাকে কাটতে হবে এটা তুমি বুঝে যাবে কারণ এটা z নেই তো z কাটতে গেলে এটাকে a দিয়ে গুণ করলে এটা abz হবে এটাকে b দিয়ে গুণ করলে abz হবে কেটে যাবে তার মানে এখানে সংযোজনের কি নাম্বারটা পেয়ে তুমি যদি a দিয়ে এটাকে গুণ করে b দিয়ে এটাকে গুণ করে সংযোজন করো তাহলে তুমি পেয়ে ঠিক আছে সংযোজনের মোটামুটি যতগুলো অঙ্ক করালাম তোমাদেরকে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এগুলো অভ্যাস করবে বারবার করে এবারে একটু অন্য প্যাটার্নের অঙ্কে যাচ্ছি 12 নম্বর অঙ্ক প্রদত্ত bz plus cy by a is equals to cx plus az by b is equals to ay plus bx by c আচ্ছা প্রামাণ্য হচ্ছে এটা প্রামাণ্য হলো কি তোমার x by তলায় হচ্ছে a into b square plus c square minus a square equals to y by তলায় হচ্ছে b into c square plus a square minus b square is equals to z by c into a square plus b square minus c square এটা তোমাকে প্রমাণ করতে হবে আচ্ছা কি করে করছি খেয়াল করে দেখো প্রমাণ যেটা দেওয়া আছে এটা আবার লিখছি bz plus cy by a equals to cx plus az by b is equals to ay plus bx by c equals to 1 by 10 yes to 10 or equals to 0 এখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছে a সমান সমান k into bz plus cy b সমান সমান k into cx plus az c সমান সমান k into ay plus bx হলো এইবারে তুমি কি করবে এই রাশিটার মান বার করবে কি করে বার করছি খেয়াল করে দেখো b square plus c square minus a square b square কে লিখছি b dot b c square কে লিখছি c dot c minus a dot b dot পরবর্তী b এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো তাহলে k into cx plus az plus c dot পরবর্তী c এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো k
into ay plus bx minus a dot পরবর্তী এর জায়গায় এইটা k into bz plus cy। এবারে k টা পুরোটা কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে ভেতরে আসবে bx plus abz plus acy plus bcx minus abz minus acx। এবার খেয়াল করে দেখো a into a এর মান ছিল এটা cy আcy। আচ্ছা এবার তবে যে acy ক্যান্সেল হয়ে গেল, abz ক্যান্সেল হয়ে গেল, দুটো bcx অ্যাড হয়ে গিয়ে কি দাঁড়ালো 2k bcx। আচ্ছা এবার আমি উপরে একটু মুছছি, কি দাঁড়ালো তুমি সেটা একবার লিখছো, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তুমি পেলে 2k bcx। এবার দুদিকে a দিয়ে গুণ করো, a into b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হবে 2k abcx। এটা দিয়ে পেয়ে গেলে এর পরের ধাপে তুমি লিখতে পারবে এইটা x বাই x এর তলেটাকে নিয়ে চলে গেলাম a into b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান 1 বাই 2k abc। তাহলে এই অনুপাত যেটা দেখালে একই রকম ভাবে এই দুটো অনুপাত দেখালে তুমি তিনটেকে সমান করতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে চলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।